এই যে দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে বার্মার বর্ডার, পুরো চারপাশে হচ্ছে পাহাড় বেষ্টিত, আর মধ্যখানে হচ্ছে এই চা বাগানটা। টপ গিয়ার চলে আসছি, এখানে টপ গিয়ার চলে আসছি। আমি সন্দেহ করছি যেটা আর্থিং হতে পারে। জোকে খেয়ে কি অবস্থা করেছে। এখনো কিন্তু শীতকাল আসেনি, সো যখন শীতকাল আসবে তখন এটা সিজন শুরু হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নাইক্ষ্যংছড়ির একদম শেষ সীমান্তে। এরপর এই যে দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে বার্মার বর্ডার। এসেছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার গাছ, এগুলো থেকে হচ্ছে রাবার হয় মূলত। এই পাশে হচ্ছে চা বাগান নিচে, আর এই যে এইদিকে এগুলো সবগুলোই রাবার বাগান। আর এখানে আসা কিন্তু অনেক বেশি রিস্কি। বাইক নিয়ে এসেছি ভাড়া করে। টপ গিয়ার চলে আসছি, এখানে টপ গিয়ার চলে আসছি। আমি এগুলো কিন্তু সবগুলো হচ্ছে রাবার গাছ। তো এখানে হচ্ছে যে জিনিসটা ইন্টারেস্টিং, এখানে হচ্ছে একই সাথে চা বাগান এবং রাবার বাগান দুটোই আছে। এটা হচ্ছে ছড়া, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে এই যে গাছগুলোতে পানি দেওয়া হয়। এখন হচ্ছে আমরা এই যে চা বাগানের এখানে চলে এসেছি। উপরে হচ্ছে রাবার বাগান আর নিচে হচ্ছে চা বাগান। সো এখন চা বাগানের ভিতরে ঢুকছি। এই যে দেখুন, তো এখানে কিছু কিছু গাছ কিন্তু আমার চেয়ে লম্বা, আর আমি হচ্ছে আস্তে আস্তে চা বাগানের ভেতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন এই যে এই দিক থেকে কিন্তু ঢালু, আবার আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরের দিকে উঠছে আর কি। আর এই যে চা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন হচ্ছে সংগ্রহের জন্য কিন্তু প্রস্তুত। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা কিন্তু অনেক বিশাল, কতটুকু দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এই যে এদিকে পাহাড়, এদিকে পুরোটাই হচ্ছে পাহাড়। হচ্ছে পুরো চারপাশে হচ্ছে পাহাড় বেষ্টিত, আর মধ্যখানে হচ্ছে এই চা বাগানটা। আর চা বাগানের মধ্যে খুব অল্প জায়গা আছে, এদিকে আমি জাস্ট ঢুকতে পারছি। আর এখানে পরিচর্যার জন্য যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুনি এখানে আছে। একদম মধ্যখানে আছে এখন, একদম মাঝখান বরাবর চারপাশে। আমার কিন্তু চারপাশে পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে আছে হচ্ছে রাবার বাগান বা রাবার গাছ, যেখান থেকে রাবার সংগ্রহ করা হয়। আর এই যে একদম মধ্যখানে এখানে একটা আম গাছ আছে। এরপরে এই যে এই সাইডটাতে কিন্তু কিছুই নেই, বা যা ছিল তা হচ্ছে ওষুধ দিয়ে তা পুড়ে ফেলা হয়েছে আর কি, বা জ্বালিয়ে দেওয়া হয়েছে। হচ্ছে পাহাড়, নিচে হচ্ছে চা বাগান। এখানে হচ্ছে এই দেখতে পাচ্ছেন একটা ছড়া, যেটা হচ্ছে গাছের পরিচর্যা বা গাছের পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন লাঠির এখানে হচ্ছে কি কিসের তারের মতো দেওয়া আছে। এখন আর্থিং হতে পারে, কোনো ইনফরমেশন জানা আসলে সম্ভব না। সো আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন যে এটি আসলে কি। এই দেখতে পাচ্ছেন একটা সরু তার, সো খুবই সাবধানে পার হতে হবে এখান থেকে। বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন তারটা, ও খুবই পিচ্ছিল। তো এই থেকে উপর থেকে যাবো, বিকজ কোনোরকম ঝুঁকি নেওয়া চলবে না। এই যে এখানে হচ্ছে একটা সাঁকোর মতো দেওয়া আছে গাছ। এখন হচ্ছে যাচ্ছি রাবার বাগানের দিকে বা রাবার গাছের দিকে। যদি সেখানে কোনো কৃষক বা যারা আছেন কাজে নিয়োজিত, যদি তাদের পাই, তাদের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখি তাদের কাউকে পাই কিনা। এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু এখন উঁচু, অর্থাৎ আমরা পাহাড়ের দিকে উঠছি। এখানে ওঠা কিন্তু তুলনামূলক সহজ। অন্যান্য যে পাহাড়গুলো থাকে হাইকিং করতে হয় যেগুলোতে, সেগুলোর চেয়ে কিন্তু এগুলো খুব সহজ, আপনারা যেতে পারেন। এই যে এটাও কিন্তু রাবার গাছ, দেখতে পাচ্ছেন রাবার গাছ। উপরে যাই আমরা। জোকে ধরছে আমারে, জোকে খেয়ে কি অবস্থা করেছে। জোক
আরে যোগ বেশি ভয় লাগে। ও দেখেন যোগ। সো এখানে আসলে আপনারা সাবধানে থাকবেন, প্রচুর যোগ। আমাকে প্রায় কয়েকটা ধরেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার গাছ। এখনো কিন্তু শীতকাল আসেনি, সো যখন শীতকাল আসবে তখন এটা সিজন শুরু হবে। আর এটাকে হচ্ছে এভাবে খেজুর গাছের মতো যখন কেটে দেওয়া হয়, এই যে এখান থেকে বেয়ে বেয়ে হচ্ছে রসটা বের হয়। যখন রসটা বের হয় এটাই হচ্ছে মূলত রাবার। দেখতে পাচ্ছেন এই যে টেনে যদি দেখাই, এই যে রাবার। সো এটা ইউজ করা হয়, এটা এখানে নিচে দেওয়া হয় যখন হচ্ছে রসগুলো পড়ে। আর এটা থেকে হচ্ছে মূলত প্রসেসিং করে পরে রাবার বানানো হয়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার।